চলো আজকে বানিয়ে নেই নান রুটি, হোটেলের স্টাইলে নান রুটি বানিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে দিব আধা চা চামচ কাস্টার্ড, দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার, আর যে গুঁড়ো দুধ আছে 1 প্যাকেট দিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো চিনি, চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 পিস ডিম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে সব এই উপকরণগুলো হাত দিয়েই একটা ব্যাটারের মতো করে নেব, একদম হোটেল স্টাইলে আজকে নান রুটিটা বানাবো। ব্যাটারটা একবারে স্মুথ হয়ে গেছে। এখন দিয়ে দেব নর্মাল তাপমাত্রার পানি। তোমরা যতটুকু নান বানাবা ততটুকু পানি দিয়ে নিতে পারো। দেখো, এখন দিয়ে দেব ময়দা। ময়দাটা তোমরা একবারে দিতে যেও না, যতটুকু বানাবা পরিমাণ মতো আস্তে আস্তে ঢেলে ঢেলে দেবে। দেখো, আমার একটু ময়দা লাগবে সামান্য, তোমরা বুঝে শুনে দিও। ওটা বেশি শক্ত হবে না, আবার বেশি পাতলাও হবে না। আটাটাকে রেস্টে রেখে দেবো 20-30 মিনিট এইভাবে। এখন এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিট। ফিরে আসতে 30 মিনিট পর নানগুলা ফুলে উঠছে। এখন আমি এই নানগুলা বানিয়ে নেব, বানিয়ে ভেজে নেব। দেখো, একটা নান বানানো হয়ে গেছে। এই হিসেবে আমি সবগুলো নান বানিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব নানগুলো, ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভেজে নেব। আমি প্যানেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে ঘরে বাইরে খাবার যারা পছন্দ করো না তারা এভাবে নানগুলো বানিয়ে নিতে পারো। দেখো, নানগুলো ফুলে উঠতে উল্টিয়ে দিব। এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখো, এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে আরেকটা নান দিয়ে দিব। হয়ে গেল আমার নান ভাজা। নানটা ভেজে সবগুলো নানই উঠিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার নানগুলো। দেখো, 1.5 কাপ ময়দাতে 1, 2, 3, 4, 5, 6 পিস নান হয়েছে। নানগুলো কি নরম তুলতুলে হয়েছে, একবার পারফেক্ট দোকানের মতো। তোমরা চাইলে ঘরে বসে এই নানটা বানিয়ে খেতে পারো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।